সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 4.1 এর 16 নম্বর অঙ্কটি করব। 15 পর্যন্ত আমাদের করা শেষ। আজকে 16 নম্বর অঙ্কটি করব। দেখো এখানে কি দেয়া আছে, যদি a পাওয়ার x ইকুয়াল টু b, b পাওয়ার y ইকুয়াল টু c এবং c পাওয়ার z ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল টু হবে 1। ওকে, তো আমাদের যে জিনিসগুলো দেয়া আছে আমরা একটু লিখে নিই। দেয়া আছে, ওকে, দেয়া আছে, দেয়া আছে। কি দেয়া আছে দেখো, a পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে b, এরপরে b পাওয়ার y ইকুয়াল টু c এবং c পাওয়ার z ইকুয়াল টু হচ্ছে a। তো এখানে এই যে মানটা দেয়া আছে 3 নাম্বার মানটা, এই মান হতে আমরা কি লিখতে পারি দেখো, c ইকুয়াল টু কিন্তু b পাওয়ার y, রাইট? তো এখানে এই c এর জায়গায় আমরা এই যে c এর জায়গায় যদি আমরা b পাওয়ার y লিখি এবং তার উপরে পাওয়ার ছিল, আমরা শুধুমাত্র এই c এর জন্য আমরা b পাওয়ার y লিখলাম। কারণ এই দেখো c সমান কিন্তু b পাওয়ার y লেখা যায় কিনা? তাহলে উপরে পাওয়ার কিন্তু আমাদের আরেকটা পাওয়ার z ছিল, ইকুয়াল টু কত, a, রাইট? এখন দেখো আমরা কি জানি, পাওয়ার উপরে যদি পাওয়ার থাকে, সাপোজ ধরো a পাওয়ার m, তারপরে আবার যদি থাকে n, তাহলে আমরা কি করি, a পাওয়ার m n এরকম লিখি। তাহলে এখানে দেখো b এর উপর পাওয়ার আছে y এবং সেটার উপর আবার পাওয়ার আছে z, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি b পাওয়ার yz ইকুয়াল টু a, এটা লেখা যায়। ওকে, এখন দেখো b ইকুয়াল টু কত, শুধুমাত্র এই b এর জন্য আমরা শুধুমাত্র b এর জন্য e পাওয়ার a x লিখতে পারি, a পাওয়ার x লিখতে পারি। তাহলে a পাওয়ার, এটার জন্য b এর জায়গায় লিখবো a পাওয়ার x, এবং এই টোটালটার উপরে পাওয়ার কিন্তু আমার আছে yz ইকুয়াল টু a। বোঝা গেল? এখন এখানেও এই যে দেখো একটা পাওয়ার হচ্ছে x, x এর উপর পাওয়ার আছে আবার yz, তাহলে এখানেও এই একই জিনিস, এই সূত্র পড়বে। তাহলে কি হয়ে যাবে এই জায়গাটায়, এই জায়গাটা হবে a পাওয়ার x yz ইকুয়াল টু a। এখন a এর উপরে কিছু নাই, মানে কিন্তু a এর উপরে একটা পাওয়ার 1 আছে। তো আমরা দেখেছিলাম একেবারে এই চ্যাপ্টারের প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে কিছু সূত্র, তার মধ্যে একটা ছিল এরকমের, যদি আমাদের দুইটা বেস একই রকমের হয়, অর্থাৎ ধরো এক্স পাওয়ার মনে করো আছে হচ্ছে এম ইকুয়াল টু ধরো এক্স পাওয়ার আছে এন, তাহলে এখন দেখো এই দুইটার বেস, প্রথমটার বেস হচ্ছে এক্স, আবার পরে ইকুয়াল টুর পরে যেটা সেটার বেস এক্স, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এম ইকুয়াল টু এন লিখতে পারি, এটা আমরা জানি। তাহলে এখানেও খেয়াল করো এই জায়গাটাতে, এখানে প্রথম যে অংশটুকু আছে তার বেস কিন্তু এ এবং এটার পাওয়ার হচ্ছে এক্স ওয়াই জেড, দ্বিতীয় অংশটা বেস হচ্ছে এ এবং এর পাওয়ার হচ্ছে 1। তাহলে এখান থেকে কি লিখতে পারি, অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল টু কিন্তু 1 লিখতে পারি এই সূত্র থেকে। বুঝে গেল? তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল বা দেখাইতে বলছিল সেটাই কিন্তু হইলো, দেখানো হলো। খুব ছোট এবং সহজ একটা অঙ্ক। ওকে, তো এটা ছিল আমাদের 16 নম্বর অঙ্ক। আমরা এরপরে ধারাবাহিকভাবে পরে পর্বে 17 এবং তারপরে 18 এরকম করে দেখব। তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।